আজ মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষা 2024-এর ফলাফল দিতে গিয়ে এ মন্তব্য করেছেন একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে যারা অযোগ্য শিক্ষক তারাও তো এবারে খাতা দেখেছেন। তার পরিপ্রেক্ষিতে অধ্যাপক গঙ্গোপাধ্যায়ের যে রিয়াকশান সেটা আমাদের আহত করেছে। তিনি বলছেন যে প্রধান শিক্ষক শিক্ষিকা যে তালিকা পাঠিয়েছেন সেই তালিকা অনুযায়ী এক্সামিনার স্ক্রুটিনিয়ার নিয়োজিত হয়েছেন। আমাদের বক্তব্য, প্রধান শিক্ষক শিক্ষিকা অ্যাপয়েন্টিং অথরিটি না, মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশনের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার স্কুলগুলোতে পাঠিয়ে দিয়ে বলেছিলেন এদেরকে নিযুক্ত করা হয় যেন। আমরা সেই তাদেরই জয়েন করাই এবং তারাই পরবর্তী পর্যায়ে এক্সামিনার স্কুলের পঠন পাঠনের সঙ্গে যুক্ত তাই ছিলেন। এভাবে প্রধান শিক্ষক শিক্ষিকাকে কাঠগড়ায় দান করিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা আমরা খুঁজে পাই না। তিনি নিজে জানেন যে তার পূর্বসূরি যিনি বর্তমানে জেলে রয়েছেন তিনি এসএসসি রেকমেন্ডেশনের বাইরেও এমন কিছু অ্যাপয়েন্টমেন্ট ছেড়েছেন যা এসএসসি রেকমেন্ড করেনি এসএসসি রেকমেন্ড। তা সত্ত্বেও তিনি সেগুলো জেনে সেই মধ্যশিক্ষা পর্ষদের একই চেয়ারে বসে তিনি এমন কথা বলছেন যা আমাদের বিস্মিত করছে। মাননীয় গঙ্গোপাধ্যায়ের কাছে অনুরোধ, আগামী দিনে প্রধান শিক্ষককে কাঠগড়ায় দাঁড় করানোর আগে নিজেকে, নিজের পর্ষদকে দাঁড় করান। আমরা চাইছি যোগ্য শিক্ষক শিক্ষিকা যাতে সুনামের সঙ্গে থাকতে পারে। প্রতি ক্ষেত্রে এই অযোগ্যদের মিশিয়ে দিয়ে আমাদের মর্যাদাকে, শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদাকে, তার যে গৌরবকে আপনি লুণ্ঠিত করবেন না, ভুলুণ্ঠিত করছেন। আর কখনো এরকম মন্তব্য আপনার মতো শিক্ষাবিদ যারা ওই চেয়ারে আপনার অনেক আগে যারা এসেছেন তারা এমন মন্তব্য করেননি। অনুরোধ করছি মাননীয় গঙ্গোপাধ্যায়ের কাছে এমন মন্তব্য যেন তিনি প্রত্যাহার করেন কিংবা ভবিষ্যতে এমন মন্তব্য থেকে দূরে থাকেন। আমরা এতে ব্যথিত হয়েছি। চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, অ্যাডভান্স সোসাইটি ফর অ্যাডভান্স সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ধন্যবাদ।